আপনি জানেন আপনি কেন অসফল হচ্ছেন? আপনি জানেন আপনি কেন টেনশনে পড়তেছেন? আপনি জানেন আপনি কেন আপনার রাগ হচ্ছে? আপনি জানেন আপনি ফ্রাস্ট্রেটেড কেন হয়ে যাচ্ছেন? আপনাকে কেন কিছু মানুষ আপনার কাছে মনে হচ্ছে যে আপনার শত্রু? কেন আপনার ভেতরে ভালো লাগা কমে যাচ্ছে? এই প্রশ্নের উত্তরগুলো আপনি খুঁজে দেখবেন, দেখলে ২ টো জিনিস পাবেন। ১ম টা হচ্ছে আপনাকে যত কষ্ট দিচ্ছে আপনার ভেতরের এক্সপেকটেশন, আপনার আকাঙ্ক্ষা, আপনার মানুষের থেকে আকাঙ্ক্ষা, আপনার জীবন থেকে আকাঙ্ক্ষা, আপনার স্রষ্টার কাছে আকাঙ্ক্ষা, আপনি সবকিছুর ভেতরে, সব কর্মের ভেতরে আপনার একটা আকাঙ্ক্ষা, একটা চাওয়া আপনার ভেতরে কাজ করে। যখনই ওই চাওয়া অনুপাতে জীবনটা চলে না, পৃথিবীটা চলে না, তখনই ভেতরে কষ্ট তৈরি হওয়া শুরু হয়ে যায়। আর এই কষ্টটা হয় কেন? এই কষ্টটা এই কারণে হয়, যখন আমরা ভিজিবল কিছু না দেখতে পাই যেটা আমরা চাচ্ছি, তখন ভেতরে একটা আতঙ্ক, একটা ভয় তৈরি হয়ে যায়। যেই ভয়টা আপনাকে বোঝায় যে তুমি যেটা চাচ্ছ সেটা মনে হয় তুমি পাবা না। তুমি যেটা করছো মনে হয় সেটা কাজ করবে না। এ আপনাকে কি করে জানেন? এ আপনাকে এই জীবন্ত থাকা থেকে আপনাকে বিচ্যুত করে দেয়। এ আপনাকে আনন্দে থাকা থেকে বিচ্যুত করে দেয়। আপনার ভেতরের সুখ শান্তিকে কেড়ে নিয়ে চলে যায়। তাহলে কি আকাঙ্ক্ষা রাখবো না? এক্সপেকটেশন থাকবে না? বলে না, এক্সপেকটেশন থাকবে না। এক্সপেকটেশন থাকবে এটা যে আমি আজকে আমার সময়টাকে কত ভালোভাবে কাজে লাগাইতে পারি। আমি কত আনন্দের সাথে এই মুহূর্তটাকে উপভোগ করতে পারি। এই মুহূর্তে যেটা করছি আমার বেস্ট এফোর্ট কিভাবে দিতে পারি। এক্সপেকটেশন থাকবে এইটার। আর রইল ভয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিজেকে তৈরি করবেন এইভাবে যে রেজাল্ট যেটাই হোক আমার কাছে অ্যাকসেপ্টেড। বিশ্বাস করেন এই মুহূর্তে যদি আপনি জীবন্ত থাকেন, এই মুহূর্তের কাজের মধ্যে যদি আপনি ডুবে থাকেন, এই মুহূর্তে যদি আপনার বেস্ট এফোর্ট দিয়ে থাকেন, রেজাল্ট আপনার পক্ষেই আসবে। যা চাচ্ছেন তার থেকে বেস্ট পাবেন আপনি। তো এই মুহূর্তে থাকবেন কিভাবে? এই মুহূর্তের মধ্যে চেতনাকে ধরে রাখবেন কিভাবে? আপনার দেহতে এই মুহূর্তে থাকে, মন চলে যায় অন্যখানে। আর মনের পিছনে ইমোশন ছুটতে থাকে। আমরা পৃথিবীতে ৯৫ ভাগ মানুষ দেহে দেহ এই মুহূর্তে থাকে। এখনের মধ্যে থাকে। কিন্তু মাইন্ড এখানে থাকে না। মাইন্ড অন্যখানে চলে যায়। হয় সে অতীতের কোনো বিষয় নিয়ে ভাবতেছে, হয় ভবিষ্যৎ নিয়ে কিছু একটা করতেছে। এই মুহূর্তটাকে সে মিস করতেছে। সিলভা মেথড করুন। পুরো সচেতনভাবে, সজাগভাবে এই মুহূর্তটাকে কিভাবে জীবনযাপন করতে হয় সে বিজ্ঞানটা শিখুন। জীবন বদলে যাবে। থ্যাংক ইউ।